আমার বন্ধুগণ, আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগারে আলম এই তামাম বিশ্ব জগৎটাকে সুন্দর করে তেল তেল করে একদম মহান মহিন করে সাজিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে যা লাগবে, যেখানে পাহাড় লাগবে, যেখানে পর্বত লাগবে, যেখানে নদী লাগবে, যেখানে সাগর লাগবে, যেখানে যাহা কিছু লাগবে, আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সেই জায়গায় সেই জিনিসটাকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আমরা দেখতেছি এই জায়গায় যদি নদী না হতো, কত মানুষ এখানে বসবাস করতে পারত। মানকেশ্বরের অল্প দক্ষিণ দিয়ে ব্রহ্মপুত্র নদী, উত্তর দিয়ে ব্রহ্মপুত্র নদী 20-25 কিলোমিটার ভরা নদী। এদিকে আমার মা বোনেরা খুব কথা বলছেন, আপনারা একটু নীরব থাকেন। 20-25 কিলোমিটার ভর নদী, আবার সাগরে সাগর, পানি আর পানি। পৃথিবীর স্থলভাগ আর জলভাগ মাত্র 29% হলো স্থলভাগ, আর 71% হলো কি জলভাগ। আমার বন্ধুগণ, শুধুমাত্র তাই না, আমার আল্লাহ জাল্লে শানু পরওয়ারদিগারে আলম এই গোটা বিশ্ব জগৎটাকে এত বৈচিত্র্যময় করে সৃষ্টি করেছেন। দক্ষিণ মেরু আর উত্তর মেরু, পৃথিবীর মানুষ যাতে গরম হইয়া ভাবাসার হয়ে না যায়, সিদ্ধ হয়ে না যায়, সেই জন্য উত্তর আর দক্ষিণ মেরুতে দুইটা বরফের ফ্রিজ বান্দার জন্য তৈরি করে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বিয়ান সকল, আমার মা বোন সকল, আমার আল্লাহ তাই পবিত্র কোরআনে বলেছেন, ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসীর। চিল্লে কয়েকবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ও বৈজ্ঞানিক, ও দার্শনিক, ও ফিলোসফার, তোমরা তো চন্দ্রে অবলম্বন করলাম, তোমরা তো মঙ্গল গ্রহে গেলা, তোমরা তো সেই পাহাড়ের সব থেকে উচ্চ স্থান এভারেস্ট শৃঙ্গ 8848 ফুট উপরে তোমরা চলে গেলা। সাগরের অতল তলদেশে তোমরা করলা সাবমেরিনে, সাগরের তলিতে গিয়ে তোমরা পর্যবেক্ষণ করলাম। তোমাদের সঙ্গে আমার চ্যালেঞ্জ, আমি যে আল্লাহ এই জগৎটাকে সৃষ্টি করেছি, তাকিয়ে দেখো, আসমানের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে একটিবার তাকাও। আমার সৃষ্টি নৈপুণ্যতায় কোনো ত্রুটি ধরে দিতে পারো নাকি? ভাষা বুঝতেছে সবাই? ভাষা বোঝা যাচ্ছে? আমার বন্ধুরা, এই পৃথিবীর মানুষ মঙ্গল গ্রহে গেল। পৃথিবীর প্রথম মানব মঙ্গল গ্রহে পদার্পণ করলো, চন্দ্রতে পদার্পণ করলো। চন্দ্রলোকে গেলেন নীল আর্মস্ট্রং, এডউইন অর্লিন, মাইকেল কলিন্স নামের 3 জন বৈজ্ঞানিক। আমেরিকার নাসা, সেই আমেরিকার নাসায় 3 জন বৈজ্ঞানিক আর চন্দ্র পদার্পণ করলেন। চন্দ্রেতে তারা গেলেন, চন্দ্রেতে দেখতে লাগলো, ঘুরতে লাগলো, দেখতে দেখতে ঘুরতে 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 হঠাৎ করে চন্দ্রের মধ্যে কয়েক প্রকারের আলামত দেখতে পাইলেন। জোরে অনেকবার মারহাবা। এক নম্বর আলামত চন্দ্রের মধ্যে দেখতে পেলেন, চন্দ্রের থেকে তারা যখন ক্যামেরা ধরেছে, এই পৃথিবীর দিকে যখন ক্যামেরা ধরেছে, ক্যামেরা ধরিয়া চন্দ্রের থেকে তারা দেখতে পেলেন দুইটা আলো দেখা যায়, দুইটা নূর দেখা যায়, দুইটা প্রজ্বলিত দেখা যায়, দুইটা জ্যোতিষ দেখা যায়। তারা ক্যামেরা মেরে সেই ফটোটা তিনারা নিয়ে আসলেন, আর পৃথিবীর বুকে এসে পর্যবেক্ষণ করে লক্ষ্য করে দেখলো ওই দুইটা নূরের জায়গা, দুইটা প্রজ্বলিত আলোর জায়গা, দুইটা জ্যোতিষময় জায়গাটা পৃথিবীর
কোনো জায়গায় নয়, দুইটা জায়গা হলো একটি মক্কা মুকাররমা আর একটি প্রজ্বলিত নূরের জায়গা হলো মদিনা মুনাওয়ারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর একটা জিনিস তারা দেখতে পেল। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর সুবহানাল্লাহ। চন্দ্রেতে তারা হাঁটতেছে ঘুরতেছে, হাঁটতেছে ঘুরতেছে, হাঁটতেছে ঘুরতেছে, ঘোরাঘুরি করতে করতে হাঁটতে হাঁটতে তারা দেখতে পেলেন চন্দ্রের মধ্যে দাগ দেখা যায়, ফাটা দেখা যায়। ফাট বুঝেন তো? ফাট দেখা যায়। দেখবেন দুইটা জিনিস যদি ফেটে যায়, আপনি দুইটা রুটি একত্রিত করে একটা রুটি আপনি ছিঁড়েছেন, আবার সুন্দর করে জোড়া লাগাইয়েছেন, জোড়াটা লাগে ঠিক, কিন্তু ফাট যে মেলছে তার একটা অংশ দেখা যায়। আপনি কাঠ একটা জোড়া দিয়েছেন, যতই বার্নিশ করুক না কেন, ঠিক না বেটি? জোড়া লাগলে বোঝা যায় না নাই যে এটা জোড়া দিছে। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, বৈজ্ঞানিকগণ দেখলেন চন্দ্রের মাঝখানে জোড়া লাগানো। কি করে এটা জোড়া লাগতে পারে? কেন চন্দ্রলোকে জোড়া? এই বিশাল একটা নক্ষত্র চন্দ্র, এই চন্দ্রের মাঝখানে জোড়া কেমন করে লাগলো? তারা সেই নাসার বৈজ্ঞানিকগণ চন্দ্রলোকের থেকে চলে আসার পর তিনারা রিসার্চ করতে লাগলেন। গোটা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলো একত্রিত করে তারা যখন পরীক্ষা নিরীক্ষা করলো, অধ্যয়ন করে দেখলো এই চন্দ্রলোকের ফাট মেলার আর কোনো জায়গা তারা খুঁজে পেল না। আমার বন্ধুগণ, একদিন আল্লাহর নবী, রহমতের নবী, বিশ্ব নবীকে আবু জেহেল বলল, ও নবী রে, আমরা ইসলাম গ্রহণ করব, একটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো, একটা কথা যদি আমাদেরকে দেখায় দিতে পারো, আমরা ইসলাম গ্রহণ করব। সেই কথাটা কি? বলে আকাশের চন্দ্রটাকে যদি তুমি দুখণ্ডিত করে দেখায় দিতে পারো, আমি না শুধুমাত্র আরবের সব মানুষ আমরা ইসলাম গ্রহণ করে আনিব। অসুবিধা হইতেছে না তো? আমার বন্ধুগণ, তিনারা এসে পবিত্র কোরআনে কারীম অধ্যয়ন করলেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন এই প্রশ্নটাই করলেন, এই চন্দ্রটাকে যদি দুখণ্ডিত করে দিতে পারো, আমরা ইসলাম গ্রহণ করব। এই পৃথিবীর কোন জাদুকর, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ফিলোসফার, কোন ক্ষমতাবান ব্যক্তি ওই চন্দ্রটাকে দুখণ্ডিত করে দেখায় দিতে পারবে নাকি? জোরে কোন, জোরে কোন, পারবে নাকি? কারো ক্ষমতা হবে নাকি? কোন অ্যাটমিক বোম বা বোম ব্লাস্টিং করে চন্দ্রটাকে দুখণ্ডিত করে দেওয়ার ক্ষমতা আছে নাকি? জোরে কোন। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট, কি নাম? আমেরিকার প্রেসিডেন্ট, সব থেকে শক্তিধর রাষ্ট্র আমেরিকা, পারবে? রাশিয়া পারবে? আমার বন্ধুগণ, কোন ক্ষমতায় পারবে না। আমাদের আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চন্দ্রটার দিকে শুধুমাত্র শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা দিয়েছিলেন, ও চন্দ্রে দুই খণ্ড হয়ে যা, বিসমিল্লাহ, চন্দ্র দুই খণ্ড হয়ে যা। সঙ্গে সঙ্গে চন্দ্রটা দুখণ্ডিত হয়ে গিয়েছিলেন। পবিত্র কোরআনে সূরা কামার নামের একটা সূরা আছে, ওই সূরার মধ্যে লিপিবদ্ধ রয়েছে প্রথম আয়াতে আল্লাহর নবী ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা, সুবহানাল্লাহ কোন, নাসার বৈজ্ঞানিকগণ এই সত্যতা পবিত্র কোরআনে পাওয়ার পর হতবাক হয়ে গেলেন। আর তার জন্য আজ পর্যন্ত পবিত্র কোরআন রিসার্চ করতে 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 तमाम দুনিয়ায় হাজারো বৈজ্ঞানিক বুদ্ধিজীবী ইসলামের পথে আনয়ন করতেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি বলতে গিয়েছিলাম একটা আয়াতের অর্থ মনে আছে? ফারজিল বাশারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাশারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাশারু খাসিয়ান ওয়া হাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, আমার সৃষ্টি নৈপুণ্যতা দেন, কোন ত্রুটি তোরা ধরে দিতে পারিস নাকি? পারবি না। সুম্মার জিল বাসারা, বারে বারে লক্ষ্য কর, বারবার তাকায়া দেখ, ওই আসমানের দিকে
তাকা, আমার জমিনের দিকে তাকা, তোর ফসলের দিকে তাকা, তোর শরীরের দিকে তাকা, তোর চোখের দিকে তাকা, তোর নাকের দিকে তাকা, তোর কানের দিকে তাকা। আমি যে সৃষ্টি করেছি, আমার সৃষ্টি নৈপুণ্যতার ভিতরে কোনো ত্রুটি তো ধরে দিতে পারবি না। দেখতে 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 তোদের দৃষ্টি ক্লান্ত শ্রান্ত হয়ে তোদের দিকে ফিরে আসবে। আমার সৃষ্টি নৈপুণ্যতায় কোনো ত্রুটি ধরে দিতে পারবি না। আমার বন্ধুগণ, স্রষ্টার নৈপুণ্যতা, মহান আল্লাহ গোটা জগৎ সৃষ্টি করেছে। আর তোর মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জালাল যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত কিছুকে আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুন। কুন বলার সাথে সাথে সবকিছুই হয়ে গিয়েছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 7 দিন মাত্র, 7 দিনের মধ্যে মহান আল্লাহ এই বিশ্ব জগৎটাকে মহান আল্লাহ সৃষ্টি করেছিলেন। কিন্তু এই বিশ্ব জগৎটাকে আবাদ করার জন্য, সাজানোর জন্য বলেছিলাম যে আল্লাহ কুন আর ফায়াকুন দ্বারা দুনিয়া সৃষ্টি করেছে। একটু মনোযোগ দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টি করেছেন কুন আর কি, কুন বলছে আর ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আদম জাতিকে, মানব জাতিকে কুন আর কুন বলে বানায় নাই। এই মানুষটাকে বানানোর জন্য দীর্ঘ একটা পরিক্রমা নিয়ে, দীর্ঘ একটা সময় নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যা জমিনে যা মাটি নিয়ে আসে। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন মাটি নেওয়ার জন্য। যখনই খামসা দিয়ে ধরেছে মাটির মধ্যে, মাটি চিৎকার আরম্ভ করে দিয়েছে, আল্লাহ আমি আদম হইতে চাই না, মাটি দিয়ে আমাকে আদম কেন বানানো হবে? জিবরাইল আলাইহিস সালাম ঘুরে গেছেন, লম্বা প্রক্রিয়ার কথা ইসরাফিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে। ইসরাফিল আলাইহিস সালাম ঘুরে গেছে, মিকাইল আলাইহিস সালাম। এইভাবে ফেরেশতা মণ্ডলী ঘুরে যাওয়ার পর এবার মহান আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল চূড়ান্ত সিদ্ধান্ত করে আজরাইল আলাইহিস সালামকে মাটির জন্য পাঠিয়ে দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে গেল। সেই মাটিকে কাদা মাটি বানায়া দীর্ঘ পরিক্রমা করে আদম আলাইহিস সালামের এই বিষয়ের অংশটা ফেরেশতা মণ্ডলীরা তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালামের নিচের অংশটাকে বানায়া, এই বডিটাকে বানায়া রৌদ্রের মধ্যে রেখে দিলেন। 1 বছর 2 বছর নয়, 40,000 বছর পর্যন্ত সূর্যের রশ্মিতে আদম আলাইহিস সালামের বডি শুকাইতে লাগলো। শুকাইতে 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 কনকনা হয়ে গেল। এবার আদম আলাইহিস সালামের মুখমণ্ডলটা তৈরি করা লাগে। ফেরেশতা মণ্ডলীরাই মুখমণ্ডল তৈরি করতে পারে না। কোন কায়ায় তৈরি করব? কিভাবে আদম আলাইহিস সালামের মুখ তৈরি করব? কেমন কায়া বানাইলে? বলে গরুর মতো লম্বা যদি মুখ হয়, দেখতে কিরকম বেড়ক হবে? কথা কোন ঠিক না বে ঠিক? বাঘের মতো বড় বড় দাঁত যদি হয়, খারাপ হবে। হাতির মতো 2টা দাঁত যদি এরকম বের করে নেওয়া হয়, তাও তো খারাপ হয়ে যাবে। ছাগলের মতো কইরা যদি ওরকম মুখটা বানায়, তলে যদি একটু দাড়ি দিয়া দেয়, ছাগলের মতো যদি মুখ হয়, তাও তো খারাপ দেখা যাবে। রং বিরঙের নকশা তৈরি হয়ে গেল, কোনটাই ফেরেশতা মণ্ডলীরা সাব্যস্ত করতে পারলেন না। এবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তোমার আদম কিভাবে তৈরি করব তার মুখমণ্ডলটা আমরা তো স্থির করতে পারতেছি না। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল তিনি নিজে উপস্থিত হইয়া তিনার কুদরতি হাত দিয়া আদম আলাইহিস সালামের চেহারা মোবারককে বানিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আমার আপনার এই চেহারাটা কোন ফেরেশতার দ্বারাই না, কোন জিনের দ্বারাই না, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত জালালের কুদরতি হাত দিয়ে দেখবেন চিহ্ন আছে। চিহ্ন থেকে উপর দিকে যতটুকু জায়গা, ওই জায়গা পর্যন্ত মহান মাহবুব
তিনার কুদরতি হাত দিয়া সৃষ্টি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আপনি तमाम গোটা দুনিয়াটা আপনি ঘুরেন, আপনি আমেরিকা যান, ব্রিটেন যান, জার্মান যান, জাপান যান, অস্ট্রেলিয়া যান, ফ্রান্স যান, আপনি যে কোনো ভাষাভাষীর মানুষের কাছে আপনি যান, মানুষের কালার এক হতে পারে, কথার সাউন্ড আর বন্ধুগণ মানুষের চেহারার কোনো মিল পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক না? আমার বন্ধুগণ, এই আদমকে এত মহব্বত করে কেন আল্লাহ তৈরি করেছেন? আসল একটু এগিয়ে যাই। আদমকে কেন এত মহব্বত করে? तमाम দুনিয়ায় কত সুন্দর সুন্দর পাখি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন, কত সুন্দর সুন্দর রং বিরঙের পাখি আল্লাহ রাব্বুল আলামিন, কত সুন্দর সুন্দর বিষাক্ত বিষাক্ত সাপ সৃষ্টি করেছেন। হরিণটা জঙ্গলের মধ্যে দেখবেন এত দেখতে সুন্দর, হরিণের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের রং বিরং দেওয়া আছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, তারপরেও কেন আদমকে মহান আল্লাহ তৈরি করলেন? যে কোনো বস্তু বানানোর পিছনে উদ্দেশ্য থাকে, থাকে না? এই যে মাইকটা বানিয়েছেন কোম্পানি, আমাদের মাইকম্যান তিনি কিনে নিয়ে এসেছেন মাইক্রোফোন। এই মাইক্রোফোনটা তিনি কিনে নিয়ে এসেছেন। এই মাইক্রোফোন দিয়ে আমি কথা বলছি, এই মাইক্রোফোন দিয়ে যদি কথা না হয়, এই মাইক্রোফোনের কোনো দাম আছে নাকি? এই মাইক্রোফোনটা বানানোর একটা উদ্দেশ্য আছে। এই গ্লাসটা প্লাস্টিকের গ্লাস, সামান্যতম গ্লাস কোম্পানি তৈরি করেছেন। এই কোম্পানি যে সামান্য গ্লাসটা তৈরি করেছেন, এই গ্লাসটা বানানোর পিছনে উদ্দেশ্য আছে কিনা নাই? বড় ডিস্টার্ব দেওয়া দল দেখি তো এখানে আসি বস করবো রাইছি না, গান গাই বেড়েছে। সুবহানাল্লাহ। কোন মধ্যে মধ্যে গরম বাতাস না দিলে বলে যার সারে না, জোরে কোন ঠিক না বেঠিক? তাই বলে আপনারা জানি আমার বাবু না হাই রে বুঝের রাগ, এটা কিন্তু রাগ না, এটা একটা মুশান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা একটা ওয়াজ নষ্ট করার একটা মাধ্যম, আর কিছু না। মধ্যে মধ্যে ডিস্টার্ব দিব, ওয়াজ নষ্ট হয়ে যাবে, তারপরে একবারে গপ করে আমি সুইচ অফ করেছি। 2 মিনিট করে কালেকশন আরম্ভ করে তুমি ওয়াজ বাইতে হয়ে সবা মাগনা দিছে নাকি? তবে বাচ্চা বলা আমাদেরকেও গালি দিতে নাই, ধমক দিতে নাই, অনাদর করতে নাই। ওরা আজকের বাচ্চা, কালকের যুবক, তারপরে হবে ওরা আমাদের ভবিষ্যৎ। জোরে কোন ঠিক না ঠিক?